পাবনায় তাঁত শিল্পের সঙ্গে জড়িত সাঁথিয়া, আমিনপুর, বেড়াসহ জেলার বেশিরভাগ এলাকার মানুষ। এখানকার তাঁতের তৈরি শাড়ি, লুঙ্গি ও গামছার কদরও দেশজুড়ে। তবে আধুনিকতার ভিড়ে জৌলুস হারাতে শুরু করেছে এই শিল্প। তাঁতিদের অভিযোগ, সুতা ও রঙের দাম বেশি হওয়ায় এই পেশা থেকে সরে আসছেন অনেকেই। পাবনা থেকে মোহাম্মদ তাইজুল ইসলামের প্রতিবেদন, জানাচ্ছেন সৈয়দা সামিয়া তামান্না। পাবনার সাথিয়ায় তাঁতিপাড়ায় আগের মতো কর্মব্যস্ততা নেই। তাঁত শিল্পে সমৃদ্ধ হলেও নানা কারণে অস্তিত্ব সংকটে এই শিল্পটি। বর্তমানে ইলেকট্রিক পাওয়ার লুমে তৈরি আধুনিক পোশাক আশাক আর ফ্যাশনে ভিন্নতায় কমেছে তাঁতের কদর। আবার সুতা ও রঙের দাম বৃদ্ধি পাওয়ায় পেশাটি টিকিয়ে রাখতে হিমশিম খাচ্ছেন জেলার তাঁতিরা। কেউ কেউ শুধু গামছা আর লুঙ্গি তৈরি করে বাপদাতার পেশাটি টিকিয়ে রেখেছেন। অল্প মজুরিতে সংসার চালাতে কষ্ট হয়, কেউ কেউ আবার পেশাও পরিবর্তন করছেন। আমরা কাপড়েরা প্রতি পিসে 50 টাকা করে কম বিক্রি করা লাগছে। সারাদিন ধরে কাজ করি, তার আমার 150 টাকা বিল হয়। 150 টাকা সংসার চলে না। তো জিনিসপাতির দাম যেরকম বৃদ্ধি পাচ্ছে, আমাদের এটাই আমরা তেমন মজুরি পাচ্ছি না। সুতার দাম বেশি, আমাদের তাদের পরিশ্রম যা করে তাতে পোষায় না, ব্যবসা ছাড়ে দিচ্ছে। বাজারে নেওয়ার পরে যথেষ্ট মূল্য পাচ্ছি না, কাপড়ের যে মূল্যটা পাওয়ার দরকার তার থেকে অনেক মূল্য কম পাচ্ছি। এরকম চলতে থাকলে আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাবে। আগে কিন্তু আমাদের এই ব্যবসা বাণিজ্য ভালোই চলেছে, কিন্তু এখন বর্তমান আমাদের যে পরিস্থিতি এসে গেছে, সরকারি সাহায্য ছাড়া উন্নত করা সম্ভব না। আমার তাঁত ছিল 32 টাকা, এখন অল্প কয়েকটা আছে, ব্যাংকে ঋণ আছে মেলা 40 লাখ টাকা। আমি ওই ঋণগুলো দিবে পারি, আমি তাঁত চালাবো না। এদিকে কাঁচামালের দাম বৃদ্ধি, পণ্যের সঠিক বাজার দর না থাকায় এই শিল্প থেকে তাঁতিদের সরে যাওয়ার কথা জানান তাঁত বোর্ডের এই কর্মকর্তা। তাঁতি তার উৎপাদিত পণ্যের বাজার দর কম হওয়ার কারণে সে লোকসান দিতে তাঁত বন্ধ করে দিচ্ছে। কোনো তাঁতি আমাদের কাছে ঋণ চাইলে যে প্রসেস অনুযায়ী আসলে আমরা তাদেরকে ঋণ দেওয়ার চেষ্টা করি। পাবনার ঐতিহ্য এই শিল্পকে রক্ষায় সরকারি পৃষ্ঠপোষকতার দাবি সংশ্লিষ্টদের। সৈয়দা সামিয়া তামান্না, RTV।